ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকের প্রথম দিনে দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয়পত্রের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিয়েছে। ভোটার তালিকা গরমিলের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের কোর কমিটি আজ প্রথম বৈঠকে বসে। বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর অভিযোগে এপিডিআর, জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে। আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ আদিবাসী লোধা ও শবর সম্প্রদায় অধ্যুষিত ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রাম পরিদর্শন করেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রেক্ষিতে হত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে। আবার পড়ছি, কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে। আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়ায় কুনকি হাতির আক্রমণে এক রেল কর্মীর মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকের আজ ছিল প্রথম দিন। বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা কলকাতার একটি ৫-তারা হোটেলে দফায় দফায় বৈঠকে বসেন। গঙ্গা, পদ্মা সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠিত হয়েছে। সেখানে দুদেশের প্রতিনিধিরাই রয়েছেন। এই কারিগরি কমিটি আগামীকাল নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেখানেই জল বন্টন ইস্যুতে নিজেদের সুপারিশ তৈরি করে নিজেদের দেশের সরকারের কাছে জমা দেবেন। কমিটির সুপারিশের ভিত্তিতেই আগামী ৩ মাসের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে। ভোটার তালিকায় গরমিলের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের কোর কমিটি আজ প্রথমবার বৈঠকে বসে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে কমিটির ওই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত কাজ খতিয়ে দেখার জন্য সাংগঠনিক জেলাওয়ারি কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুব্রত বক্সি নিজে দক্ষিণ কলকাতা এলাকায় এই কাজ দেখভাল করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে ছিলেন না। আগামী ১৫ই মার্চ এক ভার্চুয়াল বৈঠকে তিনি কোর কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন। এদিকে দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয়পত্র চালুর দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দেয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। তালিকা থেকে ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম বাদ দেওয়ার দাবি করে ফিরহাদ বলেন, বিজেপি ভোটকে প্রভাবিত করার চক্রান্ত করছে। অন্য রাজ্য থেকে ভোটার এনে এ রাজ্যের তালিকায় ঢোকানো হচ্ছে বলেও তার অভিযোগ। বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। এটাতে আমরা স্পেসিফিক ভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে, বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর ঘটনায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, এপিডিআর, জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে কমিটির সম্পাদক রাংতা মুন্সি অভিযোগ করেন, গতকাল সকালে সিউড়িতে তাদের তালাবন্দি ও তারপর দেউচা পাচামিতে যাওয়ার সময় শেওড়াকুড়িতে ঘিরে রাখা হয়। জেলা শাসকের কাছে তারা অভিযোগ জানালে বিষয়টি তদন্তের আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি পরিদর্শনে যাওয়া গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর ৮ সদস্যের এক প্রতিনিধি দলকে গতকাল গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আটকানো হয় বলে অভিযোগ। দেউচা পাচামিতে খননের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান সাগরবাঁধি গ্রামের আদিবাসী মহিলাদের একাংশ। তারা নিজেদের ভিটেমাটি ছাড়বেন না বলেও স্লোগান তোলেন। এদিকে দেউচা পাচামি নিয়ে তৃণমূল কংগ্রেস তথ্য আড়ালের চেষ্টা করছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কারণ একটা যে সেখানকার মানুষকে তৃণমূল সত্য কথা বলছে না, সরকার সত্য কথা বলছে না। ভোটের সময় বাজারে দেউচা আসে শিল্প নিয়ে। এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নাকি ১ লক্ষ লোকের চাকরি হবে। আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি, আজও চ্যালেঞ্জ করেছি, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। প্রথম কথা, দেউচা যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবে